হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ধাবা স্টাইলের আলু মটর সবজি রেসিপি। শীতের সময় এই সবজিটা বানিয়ে নেওয়া যায় একদম সহজে ধাবা স্টাইলে, কিন্তু এই রেসিপিটা খুবই সহজ সাধারণভাবে বানানো হয়ে থাকে। রুটি পরোটার সঙ্গে দারুণ টেস্টি লাগে এই রেসিপি, ভাতের সঙ্গেও মন্দ লাগে না। দেখে নাও বন্ধুরা এই রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিই। এখানে 4টে সেদ্ধ আলু নিয়েছি, তবে 30 থেকে 40% সেদ্ধ আছে আলুটা। আর ফ্রেশ মটরশুঁটি নিয়েছি। এখানে রেসিপিটা আমি সরষের তেলে বানিয়ে নিচ্ছি, তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো। তেল গরম হয়ে গেছে, এখন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। তেজপাতা শুকনো লঙ্কা যখন ভাজা হয়ে যাবে, এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা এবং 1 টিস্পুন আদা বাটা। আদা বাটার পরিমাণটা এখানে একটু বেশি রাখতে হবে। আদা রসুনটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। এখন কিছু শুকনো উপকরণ এখানে আমি অ্যাড করব। এখানে ধনের গুঁড়ো দিলাম হাফ টিস্পুন, এখানে জিরের গুঁড়ো দিলাম হাফ টিস্পুন, দিলাম গরম মশলার গুঁড়ো, দেব হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। সমস্ত কিছু হাফ টিস্পুন করে দিয়েছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একসঙ্গে মশলাটা কষিয়ে নেব। অল্প একটু নুন দিয়ে নিলাম মশলার মধ্যে। সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন মশলাটাকে আরও একটু নরম করে নিচ্ছি খুন্তির সাহায্যে। এখন ঝালের জন্য এখানে আমি দিয়ে নেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা থেকেই রেসিপিতে ঝালটা আসবে, অতিরিক্ত মাত্রায় রেসিপিতে ঝাল হবে না। এখন ফ্রেশ মটরশুঁটি দিয়ে নিলাম। এখানে মটরশুঁটির পরিমাণটা বেশি রাখতে হবে, যেহেতু আলু মটর রেসিপি। মটরশুঁটিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের জন্য মটরটাকে গ্রেভির সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখানে সেদ্ধ করা আলুটা দিলাম, তবে 30 থেকে 40% সেদ্ধ আলু এখানে ইউজ করছি। দেখতেই পাচ্ছ শক্ত টাইপের আলু। এখানে নরমভাবে সেদ্ধ করলে কিন্তু ঝোলের মধ্যে আলুটা মিশে গিয়ে ঝোলটা ভালো লাগবে না, গ্রেভিটা খারাপ লাগবে। কিছুটা গোটা থাকবে এবং কিছুটা গ্রেভির মধ্যে মিশে যাবে। এই রকমভাবে আলুটা আমাদের সেদ্ধ করতে হবে। অল্প করে একটু নুন দিয়ে নিলাম, যেহেতু নুন আগেও ইউজ করেছি। আবারও হতে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। দেখো ঢাকাটা খুলে নিলাম। এখন যে আলুগুলো ছিল সেগুলো সুসেদ্ধ হয়েছে কিনা আমাদের চেক করে দেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ সেদ্ধ আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কিছুটা গ্রেভির মধ্যে মিশে গিয়ে গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, আর কিছুটা গোটা গোটা আছে। এই রকমভাবেই এই রেসিপির মধ্যে আলুটা রাখতে হবে। কিছুটা দিয়ে নিলাম ধনেপাতা, অল্প করে একটু ঘি দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে দেব। ঢেকে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো। দেখতে পেলে বন্ধুরা টেস্টি একটা আলু মটর রেসিপি তৈরি হয়ে গেল ধাবা স্টাইলে। দারুণ টেস্টি হয়। লুচি পরোটা রুটি এর সঙ্গে তো অনবদ্য লাগে খেতে, ভাতের সঙ্গেও মন্দ লাগে না। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আজ আসি, টাটা।